হচ্ছে অস্কারকে কীভাবে, যারা নতুন আছে পেজে আর কি, তো তারা অনেকেই অস্কারের স্টোরি জানে না। কিভাবে পেয়েছো অস্কারকে সবাই জিজ্ঞাসা করছে। অস্কারকে কিভাবে পেয়েছো, কোথা থেকে এনেছো? ভিডিওর মাঝে একটু ব্যাঘাত ঘটে গেছিল, আমাদের মাসি এসছে, কাজের মাসি। কিভাবে এসেছে বলে দাও। কি বলছে সবাই জানতে চাইছে, তো বলো। অতটা রাস্তা কিভাবে এসেছিল বলো, কিন্তু বুদ্ধি পেয়েছে সেটা বলে যাও। সবাই নামগুলো ধরে দেবো কিভাবে এসেছিল। অস্কার মুখার্জি, দ্য ডে অফ 28th of Jan 2020। ও আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম, একটা কেশবপুর 7 নম্বর ফুটব্রিজের কাছে একটা অ্যাপার্টমেন্টে থাকতাম টপ ফ্লোরে। তো আমি হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকি সেই সময়। সদ্য বিয়ে হয়েছে বলতে পারবো, 2019-এ বিয়ে হয়েছে, 2020-তে আমাকে এখানে এসেছি। সো তারপরে আমরা খুব প্ল্যানিং করছিলাম যে ডগ নেবো। সো দ্য ডে অফ 28th Jan 2020 হঠাৎ করে এখানে প্রত্যাবর্তন ঘটে আমাদের বিল্ডিংয়ের নিচে। এবারে প্রত্যাবর্তন তো ঘটে, খুব বৃষ্টি পড়ছিল, ভালো করে মনে করে দেখবেন, খুব ঝড় বৃষ্টি, 28, 29, 30, 31 4 দিন তুমুল বৃষ্টি হয়েছে। তো 4টে দিন ও সার্ভাইভাল আমার চোখে তো কি হয়েছে, ও এসছে আমার এক ভাই স্থানীয় সচিন, ওর সাথে বসো মামা বসো, কেউ না, মাসি সচিনের সাথে এসছে। এবার সচিনেরকে কেন ধরেছে, কারণ সচিনের ঘরে ডগ আছে, তো ওর তো গোটা বডিতেই ডগের স্মেল থাকবেই। সেইটা শুনে তখন তো পুচকু অস্কার, দেখবেন আজকে একটা ভিডিও আপলোড হয়েছে অলরেডি ইনস্টাগ্রামের ভিডিও, সেই পুচকু অস্কার তখন সেই পুচকু অস্কার তখন ওর সাথে পায়ে একটু তাড়াতাড়ি তুমি মানে ওর পায়ে চলে এসছে বলতে গেলে, ওর সাথে সাথে। তবে হ্যাঁ, সচিন খুব ভালো কাজ করেছে, ওকে যা চলে যা বা এইসব কিছু করেনি, ওর সাথে। এবারে ও আসার পর 4 দিন আমাদের ফ্ল্যাটের নিচেই ছিল। যে মানে আমি যখন ঘরে নেবো, ঘরে ঢোকাতে পারছি না। কেন ঢোকাতে পারছি না, এটা রিজন আছে। সেই মুহূর্তে আমার মা বাবা এসে এখানে আছে, এবার দে আর নট সো কমফোর্টেবল উইথ ডগস অ্যান্ড অল। সো আমিও মা বাবা এসে তখন জাস্ট 1 মাসই পূর্ণ হচ্ছে। একদিকে আমার ওয়াইফ বলছে তুমি বাচ্চাটাকে নিয়ে চলে এসো, একদিকে আমার মম ড্যাড, আমার বাবা আর মা বলছে যেটা করছিস সেটা ভেবে চিন্তা কর, কিন্তু খুবই মায়ার জিনিস, আর তুই যা ছেলে সেটা ভেবে নে কিন্তু। কারণ আমার মা বাবা দুজনে খুব এক্সপিরিয়েন্স এই ব্যাপারে। আমার মায়ের ঘরেও একটা এমনি ইন্ডিব্রিড ছিল, বাবার ঘরেও ইন্ডিব্রিড ছিল, ঠিক আছে। সো বাবা বলে, অনেক কিছুই বলে, আমাকে বারবার রিমাইন্ড করায় কথাগুলো, বাট আমি বুঝতে পারি বাবা আমাকে প্রিপেয়ার করছে ভবিষ্যতের জন্য। বাট স্টিল ব্যাপারটা এরকমভাবে ঘটেছে যে আমরা ভগবানের কাছে